নমস্কার, আমাকে এখানে ডাকার জন্য। তবে এটা আমি ডেফিনেটলি বলবো যে টুডে স্টোরি এমন এমন কিছু কিছু অনুষ্ঠান করেন এবং এমন এমন কিছু কিছু বিষয় নিয়ে ইস্যুস নিয়ে কথা বলেন এবং ইভেন্টস করে, যার ফলে মানুষের মনের মধ্যে কোথাও একটা জায়গা করে নেওয়ার একটা সবসময় একটা সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনাটা সত্যি হয়ে ওঠে। তবে মাননীয় বিধায়ক এবং আজকে উপস্থিত যারা আছেন সবাইকে আমার নমস্কার জানাই। আর অনেক কি বলবো, টাইটেস্ট হাগ টু অস্মিতা। আসলে ও যে কথাগুলো বলছিল আমি শুনছিলাম যে মানে ছবি ফেস্টিভ্যাল মানে তো সত্যি আদান প্রদান। ফেস্টিভ্যাল আসলে সিনেমা নিয়ে উৎসব, ঠিক যেমন দুর্গাপুজো, ঠিক যেমন কালী পুজো, ঠিক যেমন নানান ধরনের আমাদের উৎসব, তেমন ফিল্ম ফেস্টিভ্যালও একটা উৎসব। এবং সেই উৎসবে ঠিক যেমন আমরা দুর্গা পুজোর কথাই বলি, আমরা যেমন প্রার্থনা করি, অঞ্জলি দিই, আবার গল্পও করি, আবার কে কোথায় কি কি জামা কাপড় পরেছে সেসব নিয়েও কথা বলি। ফিল্ম ফেস্টিভ্যালটাও যেন সেই রকমই একটা, ছোটবেলা থেকেই দেখে এসেছি, যেহেতু আমার বাবা শ্যামল ঘোষাল সত্যজিৎ বাবুর একাধিক ছবি করেছেন এবং আমি সেই পরিমণ্ডলে বড় হয়েছি, থিয়েটার থেকে এবং সিনেমা থেকে। দেখেছি যে সিনেমা নিয়ে আলোচনাটা ভীষণ দরকার এবং ছবি দেখানো, ছবি দেখার অভ্যেস করাটাও দরকার। আমরা ছবি বানাচ্ছি কেউ দেখবে বলে, সেই ছবিগুলো সবসময় সো কল্ড মেইন স্ট্রিম এন্টারটেনমেন্ট নাও হতে পারে। সেখানে নতুন নতুন ডিরেক্টরদের নতুন নতুন ল্যাঙ্গুয়েজ থাকে, মানে ভাষা নয়, সিনেমার ভাষা, তাদের ভাষা, এগুলো দেখার জন্য যে একটা মন তৈরি করা, একটা দেখার চোখ তৈরি করা, সেটাও কিন্তু একটা ফেস্টিভ্যাল তৈরি করে। এবং সেই জন্য আমি ভীষণ ভীষণ খুশি এবং আমার ভীষণ আনন্দ হচ্ছে যে এরকম একটা ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে অনেকে ছবি তৈরি করে দেখাতে পারবেন। এবং আমি বলবো যে সত্যি অনেক প্রতিশ্রুতি তো থাকে, কিন্তু সেই প্রতিশ্রুতির এক্সিকিউশনটা খুব বড়। তাই যেসব ছবি শুধু পুরস্কৃত হবে এই ফেস্টিভ্যালে তা নয়, যেসব ছবি নির্বাচিত হবে এবং তাদের ছবি দেখানো হবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তাদের পরিচয় করে দেওয়া হবে, এবং সেটা যেন সঠিকভাবে হয়। এবং তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো অনেক নতুন নতুন ছেলেমেয়েরা তারা ডিরেক্ট করছে, এবং শুধু তো বড় ছবি না, স্বল্প দৈর্ঘ্যের ছবি সারা পৃথিবী জুড়ে কি বলবো ক্যান্টার করছে। সবচেয়ে বেশি ছবি দেখানো হচ্ছে ফেস্টিভ্যালসে। কিছু কিছু ফেস্টিভ্যালস মানে মানে একেবারে প্রথম শ্রেণীর ফেস্টিভ্যালস, যেগুলোতে শুধু শর্ট ফিল্মস দেখানো হয়। তো এইখান থেকেই দেখবো ঠিক ওরই মতো, আমাকে ও বলেছে অ্যাশ বলে ডাকতে, তো অ্যাশের মতোই যাবে সারা পৃথিবীর তে ছড়িয়ে পড়বে। আমাদের এই বাংলা থেকে, আমাদের এই জেলা থেকে আমরাও গর্ব করে বলবো যে টুডে স্টোরি এরকম কয়েকজন মিলে একটা ভাবনা তৈরি করেছিল যে ফেস্টিভ্যাল করবে বলে এবং ছোট ছবি করবে বলে, গান বাজনা মেইন স্ট্রিম না, কিছু ইস্যু ভিত্তিক ছবি করবে বলে এবং ছোট ছোট অচেনা মানুষদের ছবি দেখাবে বলে। তো তখন আমরা গর্বিত বোধ করবো ভেতর থেকে। এই ফেস্টিভ্যালে প্রথমবার টুডে স্টোরির সাথে রবীন্দ্রকে আমরা পেয়েছি, একটু জেনে নেবো কেমন লাগছে। ধন্যবাদ। আজকে এই সমস্ত মানুষদের কাছে আজকে প্রথমবার এলাম, তবে অনেক ভালো লাগছে। উদ্যোক্তাদের যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেঙ্গল শর্ট ফিল্মেরও একটা ফেস্টিভ্যাল হচ্ছে কলকাতাবাসী হিসাবে, এটা অহংকার, এটা খুব অহংকার লাগছে। ফিল্ম ফেস্টিভ্যাল মানে বিশাল ব্যাপার, এগুলো হতো, এখন বাংলায় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, অত্যন্ত আনন্দের সঙ্গে ভালো লাগছে। সমস্ত মানুষজন এসে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালো শুভেচ্ছা। মাননীয় বিধায়ক যেটা বলেছেন, গোটা পশ্চিমবাংলায়
এটা ছড়িয়ে দেওয়ার জন্য এর থেকে বড় উদ্যোগ কিছু হতে পারে না। আমি আশা করব যারা উদ্যোক্তারা আছেন, আমি প্রত্যেককেই চিনি, তারা চাইলে হয়তো এটা হতে পারবে। এটা হলে আমাদের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত শিল্পীরা সত্যি বিভিন্ন কারণে এখানে আসতে পারেন না, তাদের কাছে সুযোগ পৌঁছে দেওয়া যাবে এবং তাদের ভেতর থেকে প্রতিভা এনে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যে উদ্যোগরা আছেন তারা সত্যি সত্যি তাদের আশা পূর্ণ হবে এবং আমাদের বাংলায় চলচ্চিত্র অনেকটা এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। Chief Patron, Srimati Ovinishta Paul, Chairman, Sri Prashanjit Chatterjee, Vice Chairman, Dr. Rajiv Shil, যিনি আমাদের Today Story Chairman, Chief Advisor, Srimati Rituparna Sengupta, Festival Ambassador, Sri Kaushik Ganguly, Youth Ambassador, Ms. Ashmika Kapoor, এবং শায়ক চক্রবর্তী, আর আমাদের ফেস্টিভ্যাল প্যাট্রনস যারা আছেন, অরিজিৎ দত্ত, আমরা সকলেই চিনি দাদলদাকে, ফিরদাউসুল হাসান, দেবাশিস বোস, দেবাশিস সেন, রবীন দাস, সৌরভ শিকদার, হাসান সেটিয়াজি, এবং আমাদের ফেস্টিভ্যাল সিইও শুভেন্দু সেন, ডক্টর শুভেন্দু সেন, ফেস্টিভ্যাল ডিরেক্টর আমিন নুপুর রয়, আর্টিস্টিক ডিরেক্টর বর্ণালী সিনহা, প্রেসিডেন্ট প্রীতম সরকার, জেনারেল সেক্রেটারি অরুণাভ মজুমদার, ভাইস প্রেসিডেন্ট অসীম পান্ডে, পার্থ সরকার, এবং আমাদের ইভেন্ট অ্যান্ড পিয়ার হেড রূপম চক্রবর্তী, এবং আমাদের ফেস্টিভ্যালের জুরি রণবীর শঙ্কর ভট্টাচার্য এবং অর্ণব সিনহা। এছাড়া অ্যাডভাইজারি কমিটিতে আমাদের বহু মানুষ আছেন যাদের সকলকে আপনারা চেনেন। চৈতি দি আছেন আমাদের অ্যাডভাইজার, আমাদের ভাস্কর চ্যাটার্জি অ্যাক্টর, দেবনাথ দা আছেন, সুব্রত দত্ত আছেন, আমাদের সম্পাদি আছেন, অর্পিতা গাঙ্গুলি আছেন, আরো বিশিষ্ট মানুষরা আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন। আমি এরপর অনুষ্ঠানের একদম শেষে এসে গেছি এবং কেন দাদার কাছে শেষে এলাম এবং দাদাকে শুরুতেই বললাম যে ওনাকে দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব, কারণ গত বছরও আমরা যে মানুষদেরকে শ্রদ্ধা জানিয়ে ফেস্টিভ্যালটা করেছিলাম, যে পরিবারকে সম্মানিত করতে, যে পরিবারের আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে আমরা ফেস্টিভ্যালটা করেছিলাম, দেব কুমার ঘোষ এবং দেবকী কুমার ঘোষের যে পরিবার, সেই পরিবারের তরফ থেকে দেবাশিস ঘোষ আজও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আগেরবারও ফেস্টিভ্যালে আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছিলাম এবং তার ঠাকুরদা এবং তার বাবা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড যারা উইনার হয়েছিল তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলাম। এবারেও আমাদের সেরকমই ভাবনা চিন্তা আছে এবং সরাসরি আমি দেবাশিস দাদার মুখ থেকেই শুনে নেবো যে এবার ফেস্টিভ্যালে আমরা কিভাবে সাজাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ নুপুর। এখানে বিশিষ্ট মানুষরা বসে রয়েছেন, আমাদের অনারেবল বিধায়ক বসে রয়েছেন, lady from USS so privileged she has got a green award Oscar. এটা তো বিরাট বড় ব্যাপার। তো so happy কি এই প্ল্যাটফর্ম যেটা বানিয়ে দিয়েছেন টুডে স্টোরি, এখানে দেবাশিস সেনের মতন পার্সন, উনি ক্রিয়েটিভ পার্সন, উনি শহর বানিয়েছেন, দ্যাট ইজ অলসো আ ক্রিয়েশন। শুধু আমেরিকা থেকে উড়ে এসেছেন, ডাক্তার বাবু এসেছেন, ফিল্মের জন্য এসেছেন, চৈতিদি রয়েছেন, রবীন্দ্র রয়েছেন, বসন্তজি রয়েছেন। আমি এত ভালো লাগছে কি পিপল ফ্রম এভরি ডিরেকশন, এভরি উইং হ্যাজ কাম টুগেদার একটা এরকম একটা ফেস্টিভ্যাল করার জন্য। আমি একটা সিনেমাটোগ্রাফার, খুব সামান্য একজন সিনেমাটোগ্রাফার, বাট আই কাম ফ্রম আ ফ্যামিলি যারা কিনা ছবি বানিয়েছিলেন ভারতবর্ষের। দেবকী কুমার বসু, মাই গ্র্যান্ডফাদার, প্রথমেই একটা কথা বলে দিয়েছিলেন, বিওয়্যার অফ ফিল্মস, সিনেমা থেকে দূরে থাকুন। সিনেমা ইজ সাচ আ পাওয়ারফুল মিডিয়াম যে আপনাকে ইউ ক্যান ক্রিয়েট অর ব্রেক ইট, মানে একটা সমাজকে তৈরি করতে পারেন বা সমাজকে ভাঙতে পারেন একটা সিনেমা। উপরে মিঠুন বাবু বলে রয়েছেন, বাবা ওনাকে নিয়ে ছবি করতেন, বাবা বলতেন আমি মিঠুন তোমাকে নিয়ে ছবি করতে পারবো না, তুমি চারতলা থেকে ঝাঁপ দিয়ে পড়ছো আবার হেঁটে বেরিয়ে চলে যাচ্ছ। ছুটি ছাড় বলে বাবা ছবি করেছিলেন বোম্বেতে, খিলাড়ি বলে করেছিলেন। তো মিঠুন দা ওপর থেকে ঝাঁপালে নিচে থাকে সব বেডিং, ঝাঁপালে পড়লে তার লাগবে না। একটা বাচ্চা ছেলে চারতলা থেকে ঝাঁপ দেয় তাহলে সে তো সেখানেই শেষ হয়ে যাবে। সো ইউ মাস্ট বি aware of films and films which can create society. আমার মনে হয় সেরকম ছবি করা উচিত। ম্যাডাম যে ছবিটা করছেন, বলতি ছেড়ে ক্যামেরা, লাভলি থিং। আরেকটা কথা আমার বাবা বলেছিলেন, দাদু বলেছিলেন যে ট্রাই টু ক্রিয়েট, ডোন্ট ম্যানুফ্যাকচার। সিনেমা
is not a manufacturing industry. Though it is industry বলা হয়, it is not an industry, it is a creative field. যেখানে আপনি ছবি ভালো বানাবেন, লোকে দেখবে, আবেগ, এটা কোনো ইন্ডাস্ট্রি হতে পারে না। যদিও তকমাটা ইন্ডাস্ট্রি যেটা বিধায়ক সাহেবরা রয়েছেন এখানে, ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হয়তো ফান্ড পেতে পারি, গ্রান্ট পেতে পারি, অনেক কিছু বেটার হতে পারে, বাট দিস ইজ অল টুগেদার ডিফারেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার সাথে অন্য ইন্ডাস্ট্রি মিশিয়ে দিলে হবে না। এখানে না মানুষের মধ্যে সূক্ষ্ম ভাবনাকে নিয়ে আমরা ছবিটা করি। আমাদের মতন কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে রাত্রি 2টো অবধি কাজ করবেন, লিখবেন, পরের দিন সকালে আবার শুটিং করতে যাবেন, রেগে যাবেন, আনন্দ করবেন। এটা বোধহয় কোনো ইন্ডাস্ট্রি থাকে না, তাদের পাগল বলা হয়। আপনি একটা স্টিল ইন্ডাস্ট্রিতে কয়েকদিন আগে আমার বন্ধু শাম স্টিলের মিস্টার বেরিওয়াল একটা বড় ইন্ডাস্ট্রি করছেন, শাম দিয়ে মিস্টার বেরিওয়াল, তো ও ওখানে লোহা লক্ষণ দিয়ে করবে, সেটা কি অ্যাকচুয়ালি আমার সিনেমাতে হতে পারে না? দিস টু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। তো আমি বলি আসুন, এদের আমি বলবো অ্যাটলিস্ট একটা ছবি কি করে করতে হয় তার জন্য যেন ক্লাস নেওয়া হয়। ছবি করতে গেলেও কিন্তু শিখতে হবে। যে কোনো লোক পকেটে টাকা আছে সে ছবি করে যাব, এটা কিন্তু হয় না। তাই জন্য একজন কয়েকদিন বছর আগে আমার বাবা একটা ছবি করেছিলেন বিবাহ অভিযান করে, টিভি সিরিয়াল, খুব হিট হয়েছিল দেববাবু। তো সেখানে গিয়ে আমি একজনকে নেমন্তন্ন করতে গেছিলাম, তো তিনি বলেছিলেন ও দেবকী বসু যিনি নাচতেন। আমি বলেছিলাম আপনি আসবেন না। You know why? If you don't respect, you have no right to be with that industry. I'm sorry if I have hurt anybody's sentiment. এই ছবিটা করতে গেলে শিখতে হবে, জানতে হবে। পকেটে 1 কোটি টাকা নিয়ে এসে ছবি করা যায় না, ভালোবাসতে হবে, সেই লোকগুলোকে সম্মান দিতে হবে। আমি খুব খুশি কি নুপুর এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে যেখানে ইয়াংদের, আর একটা কথা আমি বলবো, ইউ রেসপেক্ট এভরিবডি, ছবিটা ইয়াংদের জন্য বলা হচ্ছে, কিন্তু আমি এরকম জানি আসার আগে কয়েকজন আমার সাথে কথা বলেছে, তাদের বয়স 75 বছর, বলছে আমি কি ছবি করতে পারি? আমার মনে হয় মনে যারা ইয়াং হতে যাচ্ছে, মনে যারা তরুণ, তারাও কিন্তু আসতে পারে এই ছবি করার জন্য। ইয়াং জেনারেশনকেও সাথে সাথে বয়স্ক লোক যারা ছবি করতে চান, এজ নো লিমিট, রাইট? থ্যাংক ইউ সো মাচ, সো নাইস দ্যাট ইউ ইনভাইটেড মি ইন দিস ফেস্টিভ্যাল। অল দ্য বেস্ট। আচ্ছা, প্রাইজটা একটা দেওয়া হবে যেটা আগেরবার দেওয়া হয়েছিল, দেবকী কুমার বসু স্মৃতির উপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যাওয়ার্ড দেওয়া হবে, একটা ক্যাশ প্রাইজও হবে, সেটা আমরা দেওয়া হবে, আমরা সেদিন ডিক্লেয়ার করবো। তবে এবারও আগেরবারের মতো এটা একটা লোকে একটা ইন্টারেস্ট দেওয়ার জন্য একটা এনার্জি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, একটা হেল্প করতে হবে, তাদের মোটিভেট করা হবে। My today's story is really fantastic. Thank you, Nupur. Thank you, Prita. She কোথায় গেলেন এই? তবে আসলে পাশে